দর্শক ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার সেই শ্বাসরুদ্ধকর এবং হৃদয় বিদারক ম্যাচের পর এবার বেরিয়ে আসছে হাড়হিম করা সব চাঞ্চল্যকর তথ্য, যা পুরো ফুটবল বিশ্বকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছে। গ্যালারির অন্ধকার কোণ থেকে কি সত্যিই লিওনেল মেসির দিকে স্নাইপার তাক করা হয়েছিল? ম্যাচের দিন তার স্ত্রী আন্তোনেলা রোকুসো এবং পুরো পরিবারকে কি সত্যিই কোনো গোপন কক্ষে জিম্মি করে রাখা হয়েছিল? কেন শিরোপা নির্ধারণী সেই মহা গুরুত্বপূর্ণ ফাইনালে চিরচেনা জাদুকরী মেসিকে এতটা অচেনা, ক্লান্ত আর চরম চিন্তিত লাগছিল? ফুটবল এমন একটি খেলা যেখানে একটি চামড়ার বলের সাথে জড়িয়ে থাকে কোটি কোটি মানুষের আবেগ, স্বপ্ন আর নিঃশর্ত বিশ্বাস। রবিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ গ্যালারি এবং স্টেডিয়ামের বাইরের লাখো সমর্থকের মুখে তখন ভাসছিল কেবল একটি মাত্র নাম, লিওনেল মেসি। নিজের ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে আরও একটি বিশ্বকাপের ফাইনালে তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে একেবারে ক্ষুধার্ত বাঘের মতো লড়ে ফাইনালে উঠেছিল লিওনেল স্কালোনির অদম্য শিষ্যরা। ফাইনালের ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের সেই ঐতিহাসিক জয়ে মেসির জাদুকরী পারফরম্যান্স প্রমাণ করেছিল তিনি এই সোনালী ট্রফিটা কতটা মরিয়া হয়ে চান। কিন্তু ফাইনালের শেষ বাঁশি বাজার পর স্পেনের কাছে ১-০ ব্যবধানে সেই মর্মান্তিক হারের পর এমন কিছু ভয়ঙ্কর গুঞ্জন ছড়িয়ে পড়ে যা পুরো ফুটবল দুনিয়াকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছে। ফাইনাল শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে টিকটক ও এক্সে দাবানলের মতো ছড়িয়ে পড়ে কয়েকটি মারাত্মক এবং ভয়ঙ্কর দাবি। বিভিন্ন ছোট ছোট ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করা হতে থাকে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় গ্যালারির ওপর থেকে মেসির বুকে নাকি লাল রঙের স্নাইপারের লেজার তাক করা ছিল। এমনকি তার পরিবারকে ভিআইপি বক্সের ভেতরের একটি গোপন কক্ষে আটকে রেখে তাকে ম্যাচ হারার জন্য সরাসরি ব্ল্যাকমেইল করা হয়েছিল। এই খবরগুলো মুহূর্তের মধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এবং কোটি কোটি আর্জেন্টাইন ভক্ত চরম আতঙ্ক ও ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই দাবি করতে থাকেন ভিআইপি বক্সে বসে থাকা আন্তর্জাতিক মাফিয়া বা বিলিয়ন ডলারের বেটিং সিন্ডিকেটের বড় কোনো চক্র স্পেনের জয় নিশ্চিত করার জন্য এই জঘন্য ফাঁদ পেতেছিল। তাদের দাবি, মেসি যদি সেদিন নিজের স্বাভাবিক খেলাটা খেলতেন এবং গোল করতেন, তবে হয়তো তার পরিবারের ওপর বড় কোনো হামলা হতে পারত। আর ঠিক এই কারণেই নাকি মেসি পুরো ম্যাচে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। কিন্তু একজন দায়িত্বশীল দর্শক এবং ফুটবল প্রেমী হিসেবে আমাদের নিছক আবেগের চেয়ে কঠিন সত্যের ওপর বেশি জোর দেওয়া উচিত। আন্তর্জাতিক কোনো নিরাপত্তা সংস্থা, খোদ ফিফার সিকিউরিটি টিম বা নির্ভরযোগ্য কোনো বৈশ্বিক সংবাদ মাধ্যম আজ পর্যন্ত এই স্নাইপার বা জিম্মি দাবির সপক্ষে সামান্যতম কোনো প্রমাণও দিতে পারেনি। বেশিরভাগ অভিজ্ঞ ক্রীড়া বিশ্লেষক এবং সাংবাদিকদের মতে এগুলো পুরোটাই আবেগতাড়িত, ভক্তদের ছড়ানো অযাচাইকৃত গুজব। কিন্তু মানুষ কেন এত সহজে এই অবাস্তব গল্পগুলো বিশ্বাস করছে? এর পেছনের কারণটা অত্যন্ত গভীর মানসিক। পুরো টুর্নামেন্টে যে দলটা আক্ষরিক অর্থেই অপ্রতিরোধ্য ছিল, যারা প্রতিটি ম্যাচ রক্ত দিয়ে জিতেছে, তারা হঠাৎ ফাইনালে এসে এমনভাবে খেই হারিয়ে ফেলবে, এটা কোটি কোটি ভক্তের মন কোনোভাবেই মানতে পারেনি। মানুষ এত বড় হারের বিশাল কষ্টকে সামাল দিতে এবং সান্ত্বনা খুঁজতে গিয়ে অচেতনভাবেই এমন কাল্পনিক ষড়যন্ত্র তত্ত্বের আশ্রয় নিচ্ছে। স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে ড্রেসিং রুমে ঠিক কী ঘটেছিল তা নিয়ে এখনও বিশাল ধোঁয়াশা রয়েছে। তবে সবচেয়ে বড়, নিষ্ঠুর এবং বুকফাটা সত্যটি লুকিয়েছিল স্বয়ং লিওনেল মেসির ব্যক্তিগত জীবনে, যা নিয়ে মূলধারার মিডিয়াগুলো খুব একটা কথা বলেনি। জানা গেছে, টুর্নামেন্ট চলাকালীন মেসির বাবা হোর্হে মেসি আর্জেন্টিনায় অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন ভর্তি। একজন সন্তানের জন্য অসুস্থ এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বাবাকে হাজার হাজার মাইল দূরে রেখে পুরো একটি দেশের কোটি মানুষের স্বপ্নের ভার কাঁধে নিয়ে মাঠে নামা কতটা ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার তা কেবল ভুক্তভোগীই জানেন। একটি জাতির প্রত্যাশার আকাশচুম্বী পাহাড় আর পরিবারের প্রতি গভীর উদ্বেগ,
এই দুই চরম মেরুর মানসিক চাপে ফাইনালে মেসি হয়তো ভেতর অনেকটাই ভেঙে পড়েছিলেন। শারীরিক ক্লান্তির চেয়েও মানসিক এই বিশাল চাপ তার খেলায় চরম নেতিবাচক প্রভাব ফেলেছিল। আমরা দেখেছি সেদিন মেসির পায়ে বল গেলেও সেই চেনা তীক্ষ্ণতা, সেই চোখের পলকে ডিফেন্স চিরে ফেলা ড্রিবলিং যেন এক মুহূর্তের জন্য বারবার থমকে যাচ্ছিল। মনে হচ্ছিল তার পা দুটো যেন অদৃশ্য কোনো শেকলে বাঁধা। আর স্প্যানিশ তরুণ দলটি যারা ট্যাকটিক্যালি দুর্দান্ত ফর্মে ছিল এবং শারীরিকভাবে অনেক বেশি সতেজ ছিল, তারা ঠিক সেই সুযোগটি কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে মহামূল্যবান জয়টি ছিনিয়ে নেয়। স্নাইপার বা জিম্মি তত্ত্ব সম্পূর্ণ গুজব হলেও ফাইনালের দিন মেসির উপর যে এক অদৃশ্য পাহাড়সম চাপ ছিল তা কিন্তু বিন্দুমাত্র মিথ্যা নয়। তবে ফাইনালে হেরে যাওয়ার পরও মেসি বিশ্ববাসীকে আবারও প্রমাণ করে দিয়েছেন কেন তিনি শুধু একজন খেলোয়াড় নন, বরং সর্বকালের সেরা একজন মানবিক মানুষ। ফুটবল শুধু জয় পরাজয়ের নিষ্ঠুর হিসাব নয়, এটি মানবতারও এক বিশাল মঞ্চ। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা, যিনি প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গোল পোস্টের নিচে প্রাচীর হয়ে দুর্দান্ত লড়াই করেছিলেন, তার পরিবারের চরম আর্থিক সংকট থাকা সত্ত্বেও মেসি নিজ উদ্যোগে তাদের জন্য ফাইনালের ভিআইপি টিকেটের ব্যবস্থা করে দিয়েছিলেন। নিজের চরম চাপের মুহূর্তে যখন নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময়েও অন্য একজন অচেনা ফুটবলারের পরিবারের কথা ভাবার মতো এমন বিশাল এবং উদার হৃদয় কেবল লিওনেল মেসিরই থাকতে পারে। এছাড়া গ্যালারিতে থাকা হাজার হাজার সাধারণ ভক্ত যারা নিজেদের বাড়ি গাড়ি বা সর্বস্ব বিক্রি করে শুধু তাকে এক নজর দেখার জন্য, তার হাতে ট্রফি ওঠা দেখার জন্য আর্জেন্টিনায় থেকে আমেরিকায় পাড়ি জমিয়েছিল, তাদের প্রতি মেসির অসীম কৃতজ্ঞতা সেদিন ম্যাচ শেষে নীরব কান্নায় রূপ নিয়েছিল। মেসি জানতেন এই হার শুধু তার একার হার নয়, এটি ওই লাখো খেটে খাওয়া মানুষের স্বপ্নভঙ্গের হার। হয়তো মিডলাইফ স্টেডিয়ামের সেই অভিশপ্ত রাতে কোনো স্নাইপার ছিল না, হয়তো কোনো মাফিয়া জিম্মি নাটকও ঘটেনি, কিন্তু একটা মানুষের চরম ক্লান্ত চোখ, অসুস্থ বাবার জন্য বুক ফাটা দুশ্চিন্তা আর ড্রেসিং রুমের গুমোট থমথমে আবহাওয়া, সব মিলিয়ে স্পেনের কাছে ওই হার ছিল ফুটবল ইতিহাসের অন্যতম এক বিশাল ট্র্যাজেডি। ট্রফি হয়তো হাতছাড়া হয়েছে, কিন্তু কোটি কোটি ভক্তের হৃদয়ে মেসি যে ভালোবাসার অমর আসনে বসে আছেন, তা পৃথিবীর কোনো পরাজয় কখনো টলাতে পারবে না। যারা আবেগাপ্লুত হয়ে বলেন মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আমাদের বেঁচে থাকার আবেগের আরেক নাম, তাদের এই নিঃস্বার্থ ভালোবাসাই আসলে লিওনেল মেসির ক্যারিয়ারের আসল বিশ্বকাপ। এই বিতর্কের শেষ হয়তো এখানেই শেষ নয়, হয়তো ভবিষ্যতেও ড্রেসিং রুমের আরো অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে, কিন্তু দিন শেষে পৃথিবীর বুকে মানুষের মনে একটা নামই স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে, আর তা হলো লিওনেল আন্দ্রেস মেসি। দর্শক, এত কিছু শোনার পর আপনাদের কি মনে হয়? ফাইনালে কি সত্যি এমন কোনো অদৃশ্য চাপ, বেটিং মাফিয়া বা রাজনৈতিক ষড়যন্ত্র ছিল যা মেসিদের স্বাভাবিক খেলাকে বাধাগ্রস্ত করেছিল, নাকি স্পেনের দুর্দান্ত পারফরমেন্স ও নিখুঁত ট্যাকটিক্সের কাছেই সেদিন হেরেছিল আর্জেন্টিনা? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, আবেগপূর্ণ ও বিশ্লেষণমূলক মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং এই তথ্যগুলো আপনার হৃদয়কে ছুঁয়ে গেলে একটি লাইক দিন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং বিশ্ব ফুটবলের এমন অজানা চাঞ্চল্যকর সব রহস্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশেই থাকুন। সত্যের পক্ষে থাকুন, ন্যায়ের সাথে থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।